আমন্ত্রণ সকাল ৯টা নিউজের সাথে আছি আমি তাসলিমা তিথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। সোমবার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেন। তাকে হুমকি দিয়ে পোস্ট দেওয়া শিক্ষার্থী আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। আলী হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। আলী হোসেনের ফেসবুক পোস্টের পর বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী ও অনেকে ফেসবুকে স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন। রাজধানীর পল্টনে রাজনৈতিক বৈঠক শেষে বের হওয়ার পর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা এক গভীর চক্রান্ত। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এটি ঘটানো হয়ে থাকতে পারে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, যারা দেশের স্বাধীনতা চাননি তাদের ৭১-এর কথা শুনলে হতাশা লাগে। আপনারা জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুন। পিআরের কথা বলেন, আবার ৩০০ আসনেই নমিনেশন দেন। কেমন ধরনের দ্বিচারিতা আপনাদের? সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে শহরের দশানী ট্রাফিক মোড়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। মুহূর্তেই কয়েক হাজার নেতাকর্মীর মিলনমেলায় পরিণত হয় দশানী ট্রাফিক মোড়। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নেতা। আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট পিরোজপুর মহাসড়ক দিয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুর মোড়, শালতলা মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। রাজনীতিতে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী আন্দোলনের মনীষী নারী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছি। তার জীবনের ৪৩ বছর অতিক্রান্ত হয়েছে, দলের ৪৭ বছর এই দল অতিক্রম করেছে। ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামে আজকে যারা জীবন দিয়েছে এই ৪৩ বছর সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত আমি কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গভীর
শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। প্রিয় বন্ধুরা আমার, গত 17 বছর আমাদের যারা আন্দোলনে জীবন দিয়েছে, বাগেরহাটের প্রত্যেকটি নেতা কর্মী সহ যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রোহের। ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আলগি ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকা জুড়ে নারী পুরুষ সহ হাজারো বিনোদনপ্রেমী দর্শক নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। 12টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার জন্য ছিল 4টি রেফ্রিজারেটর, 4টি এলইডি টেলিভিশন সহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, ঐতিহ্য ধরে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে, এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে। ঐতিহ্যবাহী কদুকাদির নৌকা আমরা আজ বিগত 20 বছর ধরে এই নৌকা বাইচ উপভোগ করতেছি, দিতেছি, সকলকে আনন্দ দিতেছি। প্রথম 1 নম্বর হয়েছি, দ্বিতীয় টানে 1 নম্বর, তৃতীয় টানে 1 নম্বর হয়েছি। ফরিদপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছি বহু বছর, আমার জন্মের আগে থেকে, আমার বাবার জন্মের আগে থেকেও, কিন্তু কোনোদিন কোনো রাজনীতি কখনো আমরা করি নাই। আপনাদের অনুরোধে এইবার আমি স্থানীয় ছেলে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি যেই কাজগুলো সামাজিক কাজ করে আসি ওই কাজগুলি আপনাদের করতে বলে এবং এমপি হওয়ার পরে ওই কাজগুলোই করবো। যাবৎ মুজাহিদ বেগের উদ্যোগে আমরা এখানে নৌকা বাইচ হইতেছে এবং অনেকেই নৌকা নিয়ে এসে আমরা মুজাহিদ ভাইয়ের তরফ থেকে প্রাইজ দেওয়া হয়। এই বছর 4টা ফ্রিজ আসছে, 5টা টিভি আসছে। এবছর আমরা উপযুক্ত প্রাইজ দিব। যতদিন জীবিত আছে দল বল নির্বিশেষে যদি আমরা আদিবাসী তার কাছে যাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরও গভীরে ট্যাঙ্ক প্রবেশ করেছে। একটি শহরতলিতে বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিমান হামলায় অন্তত 19 জন নিহত হয়েছেন। এদিকে বিশ্বের প্রধান গণহত্যা বিষয়ক গবেষকদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স একটি প্রস্তাব পাশ করে বলেছে যে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা প্রমাণের জন্য আইনি মানদণ্ড পূরণ হয়েছে। গাজা শহরে হামলা বা জেনোসাইড স্কলার্সের বিবৃতি সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইসরায়েল বারবার বলে এসেছে গাজায় তাদের কর্মকাণ্ড গণহত্যা নয়। হামাসকে ধ্বংস এবং প্রায় 2 বছরের যুদ্ধের পর বাকি 48 জন জিম্মিকে উদ্ধারের লক্ষ্যে গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল জোরে সোরে অভিযান চালাচ্ছে। চীনে এক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে সাক্ষাৎ হয়েছে। সোমবার ক্রেমলিন এমন তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি 2015 সালের পারমাণবিক চুক্তি মেনে না চলার অভিযোগে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপের কথা বলার পর রাশিয়া প্রকাশ্যে তার মিত্র ইরানের প্রতি সমর্থন জানায়। এই 3টি ইউরোপীয় দেশ কয়েক সপ্তাহ ধরে তেহরানকে সতর্ক করে আসছিল যে 2015 সালের পরমাণু চুক্তিটি আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে এবং তখন জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।